2025 আইইউবি ইউনিভার্সিটির ছোট ভাইকে ভর্তি করানো চলে গেলাম আমরা বরিশাল থেকে কুড়িল বিশ্বরোড, আর সেখানে অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড বাংলাদেশ। ফার্স্ট লুক ক্যাম্পাস ইজ খুবই অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল একটি প্লেস। অ্যাডমিশন কস্ট, ক্যাম্পাস, ক্যান্টিন সবকিছু থাকছে এই ব্লগের মাধ্যমে। সব ভিডিওটা দেখে থাকবে। ভালো সাকিব, খুবই ভালো ক্যাম্পাস। আই এম ফিলিং সো গুড। অলরাইট গাইস, তো আমরা এখন আছি বরিশাল লঞ্চঘাট, আর এখন সময় বাজে 9টা, আর একটু পরে লঞ্চটা ছেড়ে দিবে। ভোরবেলা সদরঘাট নেমে আমরা ডিরেক্ট চলে যাবো ইউনিভার্সিটিতে, কারণ সকালবেলা খুবই জ্যাম কম থাকে। আর ছোট ভাই তো ফার্ম গেট আছি। 1 মিনিট গাইস, আমি তো আছি সুন্দরবন লঞ্চে, আর আমি যাচ্ছি সোপাতে। আসলে কি বে করবো, আমি আর আব্বু যদি ডাবল কেবিং নিই তাহলে 2000 টাকা যাবে, আর আমরা সোপাতে যাচ্ছি। এখানে শুয়ে যাবো, ওখানে শুয়ে যাবো। সোপাগুলো দেখতে পাচ্ছেন অনেক কমফোর্টেবল। ভাই আমি বুঝি না ভাই, কেবিনেও শুয়ে যাই আর সোপাতে শুয়ে যাই। আমি মনে করি সোপাটাই বেস্ট, কারণ এখানে এসি আছে, ফ্যান আছে, সবকিছু আছে, আর একজন শোয়া যায় একদম পুরো ইজিলি ভাবে। সামনে এসে দেখে যে লঞ্চ ছাড়ার প্রস্তুতি পুরোই নিয়ে নিয়েছে। পাশে একটা ছিল, সে তো চলে গেছে অ্যান্ড আমাদের তো ছেড়ে দিল। বাট এখানে ছাড়া কথা ছিল 9টায়, এখানে 9:15 বেজে গেছে ছাড়তে। মানে বুঝি না, একটু ঢিলা তো দিছে। অ্যান্ড দেখি কীরকমভাবে চালায়, যেহেতু সুন্দরবন এখানে তো ফুল স্পিডে চালাবে অ্যান্ড সবার আগে যাওয়ার চেষ্টা করবে। ওকে, তো দেখা যাক। রাইট নাও আমরা এখন আছি কুড়িল বিশ্ব রোড, সদরঘাট, ফার্ম গেট। যারা মানে ওই লাইন থেকে যারা আসবেন তাদের নামতে হবে কুড়িল বিশ্ব রোড এই সাইডে। তারপর আপনার ফ্লাইওভারটা পার করে যেতে হবে ওপার। এখানে হাইওয়েটা সবসময় বিজি থাকে। দেখুন এখন বাজে সকাল 7:30 প্লাস। তো দেখুন প্রচুর পরিমাণে এখনও গাড়ি, তো দিন তো পুরো রয়েই গেছে। তো যাই হোক, আপনারা সবাই সেফটিভাবে আপনারা ফ্লাইওভারটা পার করে চলে যাবেন ওপারে। অ্যান্ড ট্রেন লাইন পার করতে হবে, ট্রেন লাইনটা সাবধানে পার করবেন। কি বলো ভাই, ট্রেন লাইনটা পার করার পর এখানে আমি রিস্কে উঠলাম ভাই। চালাতে আছে রাস্তায় প্রচন্ড পরিমাণ কাদা। মানে এর থেকে আমাদের গ্রামের রাস্তা খুবই ভালো, বেটার। আমরা এখন পর্যন্ত সকাল নাস্তাটা করিনি। আমরা ক্যাম্পাসের সামনে নাকি একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যে আমরা নাস্তা করবো অ্যান্ড তারপর আমরা কলেজের কার্যক্রমে ঢোকার চেষ্টা করবো। মানে দেখা যাক। ভাই আসলাম, প্রথমে নাস্তাটা করতে হবে আমাদের। তো আমরা ভিতরে এখন তো ঢুকিনি, মানে বাইরে থেকে খুবই ভালো লাগতেছে। প্রথমে যখন ক্যাম্পাস এন্ট্রি করবেন দেখবেন যে বড় একটি মাঠ, এখানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা হয়। আমরা যেদিন গেছিলাম সেদিনটা বড় একটা টুর্নামেন্ট ছিল। তো কি টুর্নামেন্ট সেটা আমরা প্রথমে জানতে পারিনি, পরে দেখলাম যেটা ক্রিকেট খেলার টুর্নামেন্ট। মানে বৃষ্টি পড়ছে, তার ভিতরে ক্রিকেট খেলতেছিল। তো ভাবলাম যে আমরা ভিজিট করে যাই, যেহেতু আমরা সকাল এসে পড়ছি। এখন বাজে সকাল 8টা। প্রথমত মাঠটিকে আমরা খুবই ভালো করে দেখলাম, তারপর আমরা গেলাম ইনফরমেশন রুমে। তো গিয়ে আমরা শুনতে পারি যে আমাদের টাকাটা ক্যাশ দিতে হবে। আর এখানে আমার টাকাটা ছিল ইসলাম ব্যাংকে, তো ইসলাম ব্যাংকে আমার নিয়ে আসতে হবে। তারপর আমি গেলাম, টাকাটা উঠালাম। তো এটা একটা ভিডিও করে নিলাম। আমার ছোট ভাই চান্স পেয়েছে ত্রিপলিতে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। তো তার জন্য আমাদের টাকা লাগবে 1,87,000 টাকা, আর টোটাল ফিটা হলো 13 লাখ সামথিং। বাট আমাদেরকে টোটাল খরচ হবে প্রায় 20 থেকে 17 লাখ এর ভিতরে যাবে। অলরাইট গেস্ট, এখন বাজে 9:30 প্লাস। আমরা টাকা নিয়ে চলে আসলাম ভর্তির জন্য। তো সিকিউরিটি গার্ড আমাদেরকে পাঠিয়ে দিল NX6 লেভেল 2। মূলত এখানে ভর্তির কার্যক্রম সবকিছু হয়। তো আমাদের পাঠিয়ে দিল এখানে। এই যে গোল পৃথিবীর মতন এটা দেখতে পাচ্ছেন, আসলে এটা হচ্ছে লাইব্রেরি। এখানে আপনারা লেখাপড়া করতে পারবেন যারা মানে এখানে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন। কিছু দূর আসার পরে আমাদের চেকিং শুরু হয়ে যায়। তো আব্বু লাস্টে আছে, তো আব্বুর চেকিংটা করানোর পর আমরা উপরে উঠে গেলাম। তো এখানে রং করতেছিল, হয়তো যারা নতুন আসবে তাদের জন্য হয়তো বা রং করতেছে। পার্সোনালি গাইস, আমাদের এই সাইডটা অনেকটা সুন্দর লাগছে ক্যাম্পাসের। মানে এই সাইডটা খুবই মনোরম পরিবেশ, মানে এখানে বসে থাকতে ইচ্ছা করতেছে। তো ভাবলাম যে আমি একটু এখানে ভিডিও করে নিই। আর গাইস ভাবছিলাম যে আমরা সবাই ফার্স্ট এসেছি, কিন্তু না, আমরা হলে যেহেতু পুরোই অবাক হয়ে গেছি। গিয়ে দেখতে পেলাম যে এখানে 20 জনের মতন স্টুডেন্ট এসে গেছে, আর গার্জিয়ানরাও এখানে সবাই আছে। তো আমরা এখানে বসলাম, এখানে স্যাররা এখানে আমাদেরকে বসতে বললো। তারা ঠিক টাইমে কাজ শুরু করে দিল অ্যান্ড পুরো ফাস্ট গাইস, পুরাই ফাস্ট। মানে খুবই সুন্দরভাবে আমাদের এডমিশনটা করিয়ে দিল, মানে খুবই ফাস্টভাবে। টোটাল আমাদের 20 থেকে 25 মিনিট সময় নিয়েছিল তারা, তার ভিতরে এডমিশন এবং কার্ড সহ দিয়ে দিছে। এডমিশন কাজ সম্পূর্ণ করে আমরা চলে গেলাম ক্যান্টিনে। আর ক্যান্টিনটা খুবই মনোরম পরিবেশ, অনেক বড় স্পেস নিয়ে। অ্যান্ড এখানে যে প্রাইসগুলো ছিল এগুলো সবই রেঞ্জের ভিতরে ছিল। মানে বাইরে যেটার প্রাইস ছিল, মানে এখানেও সেম টু সেম প্রাইস ছিল। মানে তারা কোনো এক্সট্রা নিতে ছিল। ক্যান্টিন রুম থেকে বেরোনোর পরেই চোখে পড়লো ওদের ক্লাসরুম। ভাবলাম যেটা আমরা দেখে যাবো, বাট স্টুডেন্ট ছাড়া কেউ এখানে অ্যালাউ না। তো আমরা এখানে আসলাম রিকোয়েস্ট করার জন্য, আমরা ঢুকে দেখে যাই, কিন্তু তাও আমাদের ঢুকতে দিল না। আরেকটা ছেলে এখানে স্লিপার পরে আসছিল, তাকেও ঢুকতে দেওয়া হলো না। মানে শু ছাড়া এখানে অ্যালাউ না। এই রুলসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। ক্যাম্পাস থেকে বের হওয়ার পরে এখানে অনেকগুলো টুলেট দেখতে পারলাম। তো এগুলোকে আমরা ফোন দিলাম, মানে অনেকগুলো ট্রাই করলাম ওদের হোস্টেলের জন্য, আশপাশে হোস্টেল মেস বা কোনো কিছু ম্যানেজ করা যায় কিনা। বাট এখানে কোনো কিছুই ভালো পেলাম না। এটা মানে খুবই দুঃখজনক। তোবার্ট ইউনিভার্সিটি এখানে একটা হোস্টেল দিলে কী হতো তাদের। যাই হোক, আমরা অনেকগুলো ট্রাই করলাম, ট্রাই করার পর আমরা চলে গেলাম। অ্যান্ড ভিডিওটা সবাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। যারা কী এবছর ভর্তি হয়েছেন বা সামনে ভর্তি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।